বাঘিনী আছে রোকেয়া হলে নারী যেখানে অগ্রসর দেশে যাবে অন্যায় রক্ত ছবিতে আমরা কেন কবিতে আমরা কেন ছবিতে আমরা কেন আন্দোলনে আন্দোলনে আমরা কেন সুযোগ পাচ্ছে সেক্ষেত্রে নারীরা অনেক এগিয়ে দেখা যায় যে জিপিএ রেজাল্টে বিভিন্ন ধরনের পাবলিক রেজাল্টে তারপর হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মেয়েরা টপার হয় মেয়েরা সেক্ষেত্রে নারীরা কিভাবে পিছিয়ে থাকতে পারে তো আমরা নারী কোটা চাচ্ছি না আমরা চাই আমরা আমাদের মেধার মাধ্যমে আমরা যোগ্যতা প্রমাণ করতে চাই আমরা বলেছি ন্যূনতম 5%-এর মধ্যে কোটা আপনাদের সমন্বয়কদের তরফ থেকে তো বলা হয়েছে যে 5% মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই তিনটি তারা উল্লেখ করেছেন। আচ্ছা এটা তো একটা রাষ্ট্রের গবেষণার বিষয় গবেষণা করে যদি আমার সংবিধান যদি বলে যে অনগ্রসর জাতি হিসেবে নারী এখনো পিছিয়ে তাহলে এই 5%-এর মধ্যে কাদের কাদের রাখতে হবে এটা সরকার নির্ধারণ করবে নির্বাহী বিভাগ নির্ধারণ করবে। আমরা যে এক দফা দাবি করেছি সেখানে বলেছি যে সকল গ্রেডে আমাদের যে কোটা সিস্টেম আছে সেই কোটা সিস্টেমে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসবে। জনমতের ভিত্তিতে সেই ন্যূনতম পর্যায় কি আমরা বলেছি যে 5% হলো জনমতের ভিত্তিতে সেই ন্যূনতম পর্যায় সকল গ্রেডে 5% এনে সেটা সংসদে পাশ করে আইন পাশ করে কোটা ব্যবস্থাকে সংশোধন বা সংস্কার করতে হবে। এর দায়িত্বটা তো নির্বাহী বিভাগের এবং হলো কি আইন বিভাগের অর্থাৎ সংসদের। এর সাথে তো বিচার বিভাগের কোনো সম্পর্ক নাই। তাই আদালত কি করলো বা না করলো তার সাথে আমাদের দাবি সম্পর্ক। ধন্যবাদ। হাইকোর্টের কিন্তু হাইকোর্ট গতকাল স্পষ্ট বলে দিয়েছে সরকার চাইলে কোটাকে রিডিউস করতে পারে ইনক্রিজ করতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত সরকার এই বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দিচ্ছে এবং পরিপত্র জারি করে আইন পাশ করার মতো সিদ্ধান্ত গ্রহণের কোনো ঘোষণা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনটি চলতে থাকবে। দেখুন এইগুলো আমাদের হাসি পায় আসলে, কারণ আন্দোলনের শুরু থেকে যারা ছিল এখনো পর্যন্ত আছে কিন্তু যারা তখনই আন্দোলনে আসেনি তারাই বরং হচ্ছে হাইকোর্টের রায়ের পরে তারাই সংবাদ সম্মেলন করে সেটাকে স্বাগত জানিয়েছে। কিন্তু আমরা শুরু থেকে যা বলছি বর্তমানে তাই বলছি। আমরা একটা জায়গায় স্পষ্ট করতে চাই ছাত্রলীগের সভাপতি যেই গতকালের প্রেস কনফারেন্সটি করেছেন সেটা ইনভ্যালিড কখন হয়ে যায় উনি বলেছিলেন এটি হচ্ছে হাইকোর্টের হাতে, কিন্তু প্রেস কনফারেন্সের 3 ঘন্টা পরে হাইকোর্টে বলে দিয়েছে এটি আমাদের হাতে না এটি সরকারের হাতে। সুতরাং সাধারণ সম্পাদক বা সভাপতি সাদ্দাম হোসেন জনাব উনি যেই দাবিটি করেছেন সেটি ইনভ্যালিড এবং সেটা একদম হাস্যকর। ওনার মতো জায়গা থেকে এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত। যে আপনারা যে রাস্তা অবরোধ করে যে আন্দোলন আপনারা করছেন রাস্তা অবরোধ ঢাকা শহর সাধারণ মানুষের তো ভোগান্তি হচ্ছে, এর থেকে কি আপনাদের কোনো ভিন্ন পরিকল্পনা আছে? দেখুন মানুষ যদি প্রসব যন্ত্রণা এড়াতে চায় তাহলে পৃথিবী সন্তান বিবর্জিত একটা পৃথিবী হবে। পৃথিবীতে যদি সন্তান জন্ম দিতে হয় তখন প্রসব বেদনা সহ্য করতেই হবে মানুষকে। দেখুন 69, 71 আমাদের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রত্যেকটা আন্দোলনের সাথে জনদুর্ভোগ জড়িত, কিন্তু এটা জনদুর্ভোগ না এটা জনসম্পৃক্তি। কারণ চারপাশে আমরা যখন আন্দোলনের ব্যাপকতা যত বৃদ্ধি পাচ্ছে সার্বজনীনতা তত বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ সাদরে তাদের এই সাময়িক যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মেনে নিচ্ছে। সুতরাং এই জায়গায় আমি জনদুর্ভোগ শব্দটি আমরা ব্যবহার করতে আমাদের আপত্তি রয়েছে। আমরা সেটাকে জনসম্পৃক্ততা বলে আমরা দাবি করতে চাই।